যারা উপজেলা পিআইও বলেন এও বলেন যারা আছেন এক্সিয়ান আছেন ইউনো আছেন এসিলেন আছেন কারো ব্যাপারে যদি কোনো কিছু শুনি একদম শক্ত হাতে আমার অবস্থান থাকবে। আমি আপনার সাথে আমার এলাকার মানুষের কোনো ধরনের অন্যায় জিনিসকে আমি সাপোর্ট দিব না। আমার এলাকার জনগণের অধিকার যদি সংরক্ষণ করতে না পারেন, যদি বাধাগ্রস্ত করেন, যদি সিন্ডিকেটের সাথে জড়িত হন, এইরকম একটা ভাগ বটোয়ারার সাথে জড়িত হন, আপনার এখানে চাকরি করার দরকার নেই। আপনি কি সার হইতে আসছেন এখানে? জনগণের এখানে সার চাইতে আসেন না। আপনি আমার টাকায় আমাদের টাকায় সবার টাকা চলেন, জনগণকে সেবা করেন। জনগণের প্রতিনিধি জনগণের দ্বারা নির্বাচিত ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তারা কখনো ভালো অফিসার হতে পারে না, তারা জনগণ বিরোধী। দেখেন আমি এডিশনাল বাজেট এই সদরের দেখেন আমাদের পৌরসভার 100 কোটি টাকা বাজেট আসছিল ইন্টারিমের সময়, কাজ হয় নাই, এক্সিএন কাজ করে না। আবার আমি দেখলাম জলাবদ্ধতা, আমি আবার 20 কোটি টাকা চাইছি, নিজে গিয়ে মন্ত্রীকে সাইন করে দিয়ে আসছি। এবং জেলা পরিষদের জন্য আমি আলাদা 5 কোটি টাকা চাইছি চরগুলোর জন্য দেওয়ার জন্য। আমার যেখানে যেখানে সুযোগ আছে আমি ঠিক সবগুলো জায়গায় দেখেন আমাদের নদী ভাঙতেছে 12টা জায়গায় রানিং, আমি সব জায়গায় হয়ে আছি। আমি পানি সম্পদ মন্ত্রী কালকেও কথা বলছি, আজকেও মেসেজ করছি, আমার বাসায় আসছে, বলছি মন্ত্রী দেখেন ইমিডিয়েটলি না দিলে মানুষের বাড়িঘর চলে যাইতেছে। গতদিন দিছে একটা বরাদ্দ মানে এমার্জেন্সি, গতকাল আবার দিছে 3টা। আমি আমার জায়গায় না বললে কেউ দেয়, তাহলে আপনার 4টা জায়গায় এমার্জেন্সি ফেলার ব্যবস্থা করলাম। আরও তাহলে আমি জানি একবারে সব নিলে দিতে চাবে না, 4টা হলো, এরপরের ফেজে আবার বলবো মন্ত্রী খুব খারাপ অবস্থা আর দেন 4টা। তাহলে আমার এইভাবে যদি নদী ভাঙন ঠেকাইতে পারে, আমার এইটা হলো প্যাশন। আপনি আমাকে বললেও করবো, আমি না বললেও করো, আমি হচ্ছি জনগণের সাথে দায়বদ্ধ। 2 নম্বর হচ্ছে আমি আমার আল্লাহর কাছে দায়বদ্ধ, কারণ আমি এখন বললে আমি আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে আমি আমার দায়িত্ব পালন করছি কিনা। আমাকে কে কী বললো আমি এটা নিয়ে খুব অডিট না, আমি অডিট হচ্ছে আমার জনগণের ক্ষেত্রে। এখন আমি কিছু আমাদের এলাকার আমলাতান্ত্রিকের বিষয়ে কথা বলতে চাই। স্পষ্ট বার্তা, যারা পৌরসভায় আছেন, কর্মকর্তা আছেন, সিইও আছেন, এক্সিয়ান আছেন, আমার উপজেলায় যারা আছেন, বিভিন্ন উপজেলায় আপনারা জনগণের ট্যাক্সের টাকায় চাকরি করেন। জনগণকে যদি সেবা দিতে না পারেন, জনগণের অধিকার যদি সংরক্ষণ করতে না পারেন, যদি বাধাগ্রস্ত করেন, যদি সিন্ডিকেটের সাথে জড়িত হন, এইরকম একটা ভাগ বটোয়ারার সাথে জড়িত হন, আপনার এখানে চাকরি করার দরকার নেই। আমার এলাকার মানুষ সকালে আমাকে এক মহিলা ফোন দিছে, ভিডিও দেখাচ্ছে, ভাই 8 দিন ধরে পানিতে বন্দি হয়ে আছে আমি এখানে পনির পাম্পের পিছনে, বাসা আমাকে দেখাইলো রান্না করতে পারতেছে না, এখানে কেউ যায় নাই। তাহলে আপনি কিসের অফিসার এখানে? আপনি কি সার হইতে আসছেন এখানে? জনগণের এখানে সার চাইতে আসেন না। আপনি আমার টাকায় আমাদের টাকায় সবার টাকা চলেন, জনগণকে সেবা করেন। দেখেন 2 নাম্বার, জনগণের প্রতিনিধি পিপলস ম্যান্ডেট, এটা অনেক সময় বোঝে না। যারা পিপলস ম্যান্ডেট জনগণের প্রতিনিধি জনগণের দ্বারা নির্বাচিত ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তারা কখনো ভালো অফিসার হতে পারে না, তারা জনগণ বিরোধী, তারা বাংলাদেশের মানুষের যেটা আকাঙ্ক্ষা সেটার বিরোধী। এবং জুলাই আন্দোলন হয় নাই আপনাকে ছাড় টাকার জন্য, জুলাই আন্দোলন হয় নাই আপনি অনায়াসে দুর্নীতি করবেন, ভাগ বটোয়ারা করবেন, কোনো গোষ্ঠীর সাথে করবেন, এটা হবে না। কুড়িগ্রামে কাজ করতে গেলে স্বচ্ছ জবাবদিহি দুর্নীতিমুক্ত করতে হবে, প্রচুর পরিমাণ ফান্ডিং আনার জন্য যত সিস্টেম সেটা করতে হবে। স্পষ্ট বার্তা, যারা উপজেলা পিআইও বলেন এও বলেন যারা আছেন এক্সিয়ান আছেন ইউনো আছেন এসিলেন আছেন কারো ব্যাপারে যদি কোনো কিছু শুনি একদম শক্ত হাতে আমার অবস্থান থাকবে। আমি আপনার সাথে আমার এলাকার মানুষের কোনো ধরনের অন্যায় জিনিসকে আমি সাপোর্ট দিব না। আমার এলাকার মানুষের অধিকার যে হাত দিবে আমি তার ব্যাপারে শক্ত অবস্থান নিব।